হ্যালো ফ্রেন্ডস, আগামীকাল 27 জুলাই মোদি এবং মমতার জরুরি বৈঠক ডাকা হয়েছে। নীতি আয়োগের বৈঠকে বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে থাকছে 100 দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা এবং গ্রামীণ সড়ক যোজনা সহ অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প নিয়ে কাল জরুরি বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পরে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে এই সমস্ত প্রকল্পের টাকা কবে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামীকাল 27 জুলাই অর্থাৎ শনিবার হতে চলেছে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী জোটের মুখ্যমন্ত্রীরা বৈঠক বয়কটের ডাক দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দেবেন বলে নবান্ন সূত্রের খবর। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাসভবনে বিরোধী জোটের নেতৃত্বদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কংগ্রেস সহ আপ, ডিএমকে নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার বিরোধিতা করে তৃণমূলের তরফে জানানো হয়, এমন একতরফা সিদ্ধান্ত না নিয়ে সকলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর এটাই প্রথম দিল্লি সফর মমতার। সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয় তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বেশ কিছু বিষয় ওই বৈঠকে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন রয়েছে, গঙ্গা ভাঙন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ, মালদহ মুর্শিদাবাদের ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এলাকার নাম ধরে তা উল্লেখ করতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজনও তাও বলা হবে। 2 নম্বর, বারবার প্রাকৃতিক বিপর্যয়, সুন্দরবন অঞ্চল সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঁধ নির্মাণের জন্য স্থায়ী পরিকল্পনা ও তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের কাছ থেকে ফের অর্থের দাবি করতে পারেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে নীতি আয়োগের কাছে এই বিষয় নিয়ে কী পরিকল্পনা জমা পড়েছে তারও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে নবান্ন সূত্রের খবর। ফারাক্কা ব্যারেজ এবং ডিভিসির একাধিক জলাধারের সংস্কার সাধন ও তা তড়িঘড়ি করা, বৃষ্টি হলেও ঝাড়খণ্ড জল ছাড়ে, এর জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করার বিষয়েও আলোচনা হতে পারে। সমগ্র শিক্ষা অভিযান এবং জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা অনুদানের দেওয়ার পরেও কেন রিলিজ করা হচ্ছে না তা নিয়ে কেন্দ্রের দেওয়া তথ্যই তুলে ধরা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সেলেন্সের জন্য কেন কেন্দ্র টাকা দেবে না সে বিষয় নিয়েও জানতে চাইতে পারেন মমতা। উচ্চশিক্ষায় রাজ্যপালের বেআইনি হস্তক্ষেপ নিয়েও সরব। ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের আপত্তি তুলে ধরা, রাজ্যগুলির হাতে ফের মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে দেওয়া এবং ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন প্রবেশিকা নিয়ে ফের সরব হবেন মুখ্যমন্ত্রী। 100 দিনের গ্রামীণ প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ যে প্রকল্পগুলো কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর কেন্দ্র রাজ্য সচিব স্তরের বৈঠকের পরও এখনও কোনো ইতিবাচক সাড়া নেই কেন্দ্রের। তা নিয়েও সরব হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আপত্তি খারিজ করেও ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি কেন, এক্ষেত্রে ফের তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও রাজ্যের কী আপত্তি রয়েছে তা নিয়েও বিস্তারিত রিপোর্ট আকারে সরব হবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পাহাড়ি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ ক্ষতিপূরণের দাবি জানানো হবে মুখ্যমন্ত্রীর তরফে। নবান্ন সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি এই প্রকল্পগুলি নিয়ে কত টাকা কেন্দ্র রাজ্য পায় তারও বিস্তারিত তথ্য ইতিমধ্যে পাঠানো হয়েছে নীতি আয়োগের কাছে।